ঢাকার বাজারে নিয়মিত বাড়ছে ফলের দাম। সাধারণত বছরের এমন সময়ে দেশি ফলের সরবরাহ কম থাকে, তাই বিদেশি ফলের দাম বাড়ে। তবে বিক্রেতাদের দাবি, আগের বছরগুলোতে কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও এবার তা 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা ক্যাবের দাবি, আমদানিকারকরা কারসাজি করেই পণ্যের দাম বাড়িয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আনার 350 বললেন। আম কাঁঠালের মৌসুমও শেষের দিকে, বাজারে কমতে শুরু করেছে দেশি ফলের সরবরাহ, ফলে বাড়ছে বিদেশি ফলের চাহিদা, আর নানা অজুহাতে নিয়ন্ত্রণের বাইরে পণ্যের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, 1.5 সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের ফলের দাম 50 থেকে 60 টাকা বেড়েছে। প্রতি কেজি লাল আপেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত, মালটার কেজি 480 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর লাল আঙ্গুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 380 থেকে 400 টাকায়। ক্রেতাদের অভিযোগ, রাজধানীতে মানুষের জ্বরের প্রকোপ বাড়ার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে ফলের দামে। সরকারি হাসপাতালে যারা আসে তারা তো একটু মধ্যবিত্ত বা লো ফ্যামিলির লোকজন, তো তাদের এইসব ফল কিনে খাওয়াইতে তাদের একটু প্রবলেম হচ্ছে। এখন কয়েক ডাবল চালান কাটে, জিনিসের দাম বেশি। এই যে মালটার দাম বললো 500 টাকা কেজি, এমনকার কিনা এন বেচবো কত? আপনি মালটা কোনো দোকানে পাবেন না। দোকানদার জিজ্ঞাসা কেজি মালটার দাম 500 টাকা, যেটা কিন্তু 160 টাকায়। কত বাড়ছে? 3 গুণেরও বেশি বাড়ছে, ক্রেতাও কমছে। মালটা 7100 টাকা আমাদের কিনা। এদিকে বাড়তি কর ব্যবস্থাপনা সহ নানা অজুহাত দেখিয়ে আমদানিকারকরা সিন্ডিকেট করে ফলের দাম বাড়িয়েছে বলে দাবি করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের মতে, বাড়তি পরিবহন খরচের প্রভাবও এসব পণ্যে পড়ছে। গ্যাপ একটা তৈরি হয়েছে যে আপেল শর্ট, আসলে ফ্রুটসের বাজারটা বা কাঁচামালের বাজারটা যখন পিক প্রাইসেস থাকবে তখন অটোমেটিক বেড়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ কোনো কেউই করতে পারে নাই, সরকারও না, আমরা ব্যবসায়ীরাও না, কোনোভাবেই করা সম্ভব নয়। আমদানিকৃত ফলগুলির দাম হঠাৎ করে 50 থেকে 60 টাকা বেড়ে গেছে। তো এইখানে আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটা হলো আমাদের ব্যবসায়ীদের যখন যা ইচ্ছা, যখন যেভাবে দাম বাড়াতে ইচ্ছা করে তখন সেই দামটা বেরিয়ে যায়। আবার ওইদিকে সরকারের যে নজরদারি তদারকি থাকার কথা, সেগুলো হচ্ছে না। তবে ক্যাব বলছে, বাজারে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং তুলনামূলকভাবে কমেছে। এছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে পরিবহন খাতে চাঁদাবাজি কমাতে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে সংগঠনটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।